54 বছরের সবচাইতে নৈতিক সরকার ছিল প্রফেসর ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠন করা হয়েছিল, এবং সেই দুর্নীতি আজকে 54 বছরে আপনারা বন্ধ করতে পেরেছেন। এখনকার রাজনীতিকদেরকে হিসাব করেন, গোনেন, 80% বেশি ব্যবসায়ী। তাহলে আপনার পার্লামেন্ট নিয়ে ব্যবসা হবে না তো কি নীতিবাক্য হবে? যতবার আমরা বলবো উমুক সরকার তুমুক সরকার, আমরা সবচেয়ে বড় অপরাধ কি করছি জানেন? নিজেকে বাদ দিচ্ছি, নিজের দোষ স্বীকার করছি না। আমার মতে, সবার মতে নাও হতে পারে, আমার মতে এই দেশের পচে যাওয়ার সবচেয়ে বড় জায়গাটি হচ্ছে দুর্নীতি। অর্থনীতির দুর্নীতি নয়, মানসিক দুর্নীতি, মিথ্যাচারের দুর্নীতি, মিথ্যা রাজনীতির দুর্নীতি, মিথ্যা অর্থনীতির দুর্নীতি। এবং সেই দুর্নীতি আজকে 54 বছরে আপনারা বন্ধ করতে পেরেছেন। যে আপনারা আঙুল তুলবেন আমার 18 মাসের সরকারের প্রতি? অবশ্যই সরকার ভুল করেছে, ভুল তো করবেই। আমরা কি রাজনীতিক না? আমরা এই অভিজ্ঞতাটা তো আমাদের প্রথমবারের অভিজ্ঞতা। তারপরেও আমি স্মরণ করিয়ে দিতে চাই, যদি নীতিবাক্যই বলতে হয়, নৈতিকতার কথাই বলতে হয়, তাহলে এই 54 বছরের সবচাইতে নৈতিক সরকার ছিল প্রফেসর ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠন করা হয়েছিল। এরা পেশাগত মানুষ, এরা খেটে খাওয়া মানুষ, এদের বিশেষজ্ঞতা নিয়ে তারা প্রত্যেকে তাদের নিজের জীবনে ফিরে গেছে। আমি আমার ছোট্ট প্রতিষ্ঠানে ফিরে গেছি, আমি আমার কাজে ফিরে গেছি। রাজনীতিকদের সমস্যা কি? 54 বছর ধরে এক সরকার আসছে, এক সরকার যাচ্ছে, রাজনীতিকদের পেশা থাকে না। আমাদের মা বাবাদের আমলে দেখতাম যে রাজনীতিকরা হতেন তুখোর আইনজীবী। কেন? এমপি, মেম্বার অফ দ্য পার্লামেন্ট, অর্থাৎ আইন নির্ণয় করবে। এখনকার রাজনীতিকদেরকে হিসাব করেন, গোনেন, 80% বেশি ব্যবসায়ী। তাহলে আপনার পার্লামেন্ট নিয়ে ব্যবসা হবে না তো কি নীতিবাক্য হবে? ব্যবসা মানে কি? ব্যবসা মানে পুঁজি। পুঁজি মানে কি? লাভ, প্রফিট। কত শতাংশ প্রফিট হলে আপনি আত্মতৃপ্ত হন? আপনার দেশে প্রফিটের কোনো সীমানা নাই, কোনো সীমা পরিসীমা নাই। 100% লাভ হলে আপনি বলেন ব্যবসা বেশ ভালো চলছে। তার মানে কি? তার মানে হচ্ছে অত্যন্ত মৌলিক নৈতিকতা হারিয়ে গেছে।